আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সে দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে। শারীরিক অবস্থা অপরিবর্তিত। ফয়সালের স্ত্রী, চালক সহ 6 জন আটক। হাদির ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ আজ। আয়োজনে যোগ দেবে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল। নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বললেন তারেক রহমান। শক্তিশালী সরকার গঠনে সবার সহায়তা কামনা। উপযুক্ত প্রতিষ্ঠানের অভাবে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না অনেকের। ব্যয়বহুল হওয়ায় ধরাছোঁয়ার বাইরে সম্ভাবনা এ পেশা। খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে এবার কাপড় ব্যবসায়ী নিহত। হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুরে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে দুদিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে। নির্বাচনী কর্মসূচিতে যাওয়ার পথে দিনে দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি 48 ঘন্টা পেরুলেও রয়েছেন কোমায়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রবিবার রাতে সিদ্ধান্ত আসে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হবে সিঙ্গাপুরে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে তাকে। সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাদির চিকিৎসার সব খরচ অন্তর্বর্তী সরকার বহন করবে বলেও জানানো হয়। জীবনে কখনো রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, হাদির উপর হামলাকারীকে গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ব্যর্থতা। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পাক। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর হতে যাওয়া এই প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রোববার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে কর্মসূচির কথা জানায় ইনকিলাব মঞ্চ। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে সিদ্ধান্ত নেয় দলগুলো। সে সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আইন শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আগামী নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব। এই মন্তব্য করে নির্বাচিত সরকারকে শক্তিশালী করতে সকলের সহায়তা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে পেশাজীবী ও বিশিষ্টজনদের সাথে ভার্চুয়াল আলোচনায় এই আহ্বান জানান তিনি। জল্পনা কল্পনা শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবনে আগামীর বাংলাদেশ গঠনে তার পর্যবেক্ষণ ও পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি করেছেন লাগাতার আলোচনা। এরই অংশ হিসেবে রবিবার পেশাজীবী ও বিশিষ্টজনদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন তারেক রহমান। প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল। বক্তব্যের শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল। মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি, এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে, বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে। দেশে উপযুক্ত প্রতিষ্ঠান না থাকায় পাইলট হবার স্বপ্ন পূরণ হচ্ছে না বহু তরুণের। হাতে গোনা দু একটি ট্রেনিং স্কুল থাকলেও সেগুলো চলছে ধুঁকে ধুঁকে। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে সম্ভাবনাময় পেশাটি। এসবের মাঝে মেধা আর ভালো ফলাফলধারীদের বিনা খরচে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে প্রশিক্ষণের মাধ্যমে পাইলট হওয়ার সুযোগ আছে বাংলাদেশে। এক্ষেত্রে পূরণ করতে হয় কিছু শর্ত। ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো অনেক তরুণের অন্যতম পছন্দ পাইলট হয়ে আকাশে ওড়া। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এই রাফিউল আর নওশিন সারার মতো অনেকে বেছে নিতে চান চ্যালেঞ্জিং এই পেশাটি। প্রশ্ন হচ্ছে, কোথায় মিলবে সেই সুযোগ?
একসময় তেজগাঁ বিমানবন্দর এলাকায় ছিল বাংলাদেশ ফ্লাইং একাডেমি। বন্ধের পথে বেসরকারি আরিরাং। অনেকটাই ধুকে ধুকে চলছে আরেক প্রতিষ্ঠান গ্যালাক্সি। এমন বাস্তবতায় চাহিদা অনুযায়ী পাইলট সংকট নিয়ে চিন্তিত এভিয়েশন বিশেষজ্ঞরা। আমাদের পাইলটের চাহিদা তো যথেষ্ট আছে, কিন্তু আমাদের পাইলটের যোগান দেওয়ার মতো যে ফ্লাইং ইনস্টিটিউট থাকা দরকার সেগুলো নেই এখন ভার্চুয়ালি। আগে অ্যাটলিস্ট কাগজে কলমে হলেও ভালো ছিল, আরিরাঙের থেকে পাইলট আসতো, বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে পাইলট আসতো, গ্যালাক্সির থেকে আসতো। এখন বাংলাদেশ ফ্লাইং একাডেমি নন এক্সিস্টেন্ট, আরিরাং নন এক্সিস্টেন্ট, কাগজে কলমে গ্যালাক্সি আছে, কিন্তু তাদের থেকে যে পাইলট আউটপুট হয় সেটা দেশের ডিমান্ডের জন্য উপযোগী না। আমি যখন একটা পাইলট আনতে যাই, আমাকে একটা $5,000 $6,000 বেতন দিতে হয় একজন পাইলটকে। আমি নিজে তৈরি করতে পারতেছি না, বা তৈরি করতে হলে আমাকে বিশাল একটা সময় দরকার হচ্ছে। এই ছেলেটা যদি আমার দেশে চাকরি নাও পায়, বিদেশে গিয়ে সে ফরেন কারেন্সি আর্ন করবে, এবং সেই আর্নটা বাংলাদেশের জন্য সুবিধা হবে। আমরা তো সারা বছর খালি শ্রমিক পাঠাই। ভবিষ্যৎ চিন্তা এবং কয়েক গুণ বেশি বেতনে বিদেশি পাইলটের নির্ভরশীলতা কমাতে বিকল্প পথে হাঁটতে শুরু করেছে বেসরকারি ইউএস বাংলা। বিমান বাহিনীর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দক্ষ ইনস্ট্রাক্টরদের মাধ্যমে চলছে প্রশিক্ষণ। খুলনার রূপসায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 10টার দিকে উপজেলার জাবুসা অটো গ্যাস ফিলিং স্টেশনের পাশে হয় এই হত্যাকাণ্ড। নিহত ব্যবসায়ীর নাম সাগর শেখ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর পূর্ব পাড় এলাকায় নিজ বাসার দিকে যাচ্ছিলেন সাগর। গ্রিন বাংলা হাউস গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ট্রিপল নাইন থেকে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পর আমরা জানতে পারি। জানার পরে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আমরা সেখানে পাইনি, আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে যাকে গুলি করা হয়েছে তাকে আগেই হাসপাতালে নিয়ে গেছে 250 বেডে। পরবর্তীতে আমরা 250 বেডে খোঁজ দিয়ে জানতে পারলাম উনি এখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে।